ঐতিহাসিক আব্দুল জব্বারের বলি খেলার এবার বসছে ১১৬তম আসর। ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। আজকে আমরা মাঠে এসেছি। এখানে বলি খেলার যারা আয়োজক কমিটি এবং স্পন্সর এবার গ্রামীণ ফোন নেতৃবৃন্দরা এসেছেন, তারা মাঠ পরিদর্শন করছেন কীভাবে বলি খেলাকে সফল করবে। সার্বিক প্রস্তুতি এখন থেকে শুরু হয়েছে। এই বলি খেলার প্রধান রেফারির যিনি দায়িত্ব পালন করবেন, আপনারা জানেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব হাফিজুর রহমানের কাছ থেকে জানতে চাইব এবারের বলি খেলার কী প্রস্তুতি তারা গ্রহণ করছেন। ধন্যবাদ আপনাকে। আপনারা তো সবাই জানেন যে এটা একটা ঐতিহ্যবাহী বলি খেলা। শুধু বাংলাদেশ না, এটা সুদূর ইংল্যান্ড পর্যন্ত এই বলি খেলা সম্পর্কে তারা অবহিত আছেন এবং ইংল্যান্ডের ব্রিটেনের বিভিন্ন পত্রপত্রিকাও অনেক সময় এই বলি খেলাকে হাইলাইট করেছেন। এটা ব্রিটিশ বিরোধী আন্দোলনে স্থানীয় একজন তৎকালীন সমাজকর্মী যেন আব্দুল জব্বার সওদাগর ব্রিটিশ বিরোধী আন্দোলনে স্থানীয় যুবকদেরকে ওই আন্দোলনের সাথে সম্পৃক্ত করার জন্য তাদেরকে খসড়া করাতেন। সে থেকে এই সূত্রপাত, সেই থেকে এই আব্দুল জব্বার সওদাগরের উদ্যোগে যে বলি খেলা সেটা হয়ে আসছে প্রায় ১১৬তম এবার বলি খেলা অনুষ্ঠিত হবে। এবারও আশা করছি সবার সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় দলমত নির্বিশেষে এটা সম্পূর্ণ একটি নির্দলীয় আয়োজন। এটা সার্বজনীন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একটা আয়োজন, এখানে কোনো দলমত নেই। দলমত নির্বিশেষে সংশ্লিষ্ট সকলে এটাকে যদি আমরা সহায়তা করি তাহলে এবারও আরও আগের চেয়ে সুন্দর একটা আয়োজন হবে এবং সুষ্ঠু সুন্দরভাবে শুরু হবে এবং সফল সমাপ্তি ঘটবে। ধন্যবাদ আপনাকে। আমি এখন জানতে চাইব এই বলি খেলার এই আয়োজক কমিটির একজন এবং সাবেক কাউন্সিলর, এই পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর জনাব ইসমাইল বালির সাথে আমি কথা বলবো। ওনারা কী প্রস্তুতি নিচ্ছেন, যেহেতু ওনার ওয়ার্ডে এটা হচ্ছে। তাছাড়াও এখানে যে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি হবে ওই দিন, প্রায় ৩-৪ দিন ধরে এখানে মেলা বসবে। এই মেলাকে ঘিরে এখানে বলি খেলাকে কীভাবে সুন্দর করা যায় উনি এখন বলবেন। আমরা ইতিমধ্যে চট্টগ্রাম মাননীয় মেয়র মহোদয়ের সাথে সম্পৃক্ত হয়ে কথা বলেছি। আমাদেরকে সর্বোচ্চ উনি সহযোগিতা করেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেন। তাদের সাথে কথা হয়েছে, আমরা বারবার ২-১বার মিটিং করেছি। আমাদেরকে মাননীয় মেয়র মহোদয় আশ্বাস করেছেন এখানে যতটুকু দরকার আমাদের এই মেলার উদ্দেশ্যে, মানুষের দর্শনার্থীর উদ্দেশ্যে বিভিন্ন যেহেতু সহযোগিতার প্রয়োজন সব কিছু করবো বলছেন। এমন পাশাপাশি আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারও গতকাল আমরা ডিসির সাথে মিটিং করেছি, সিটিজেনের সাথে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এই চট্টগ্রামের বলি খেলা যেন যতটা সুন্দরভাবে সম্পূর্ণ হয়। তার পাশাপাশি আমরা চট্টগ্রামের মানুষগুলি আশা বসে থাকে চট্টগ্রামের জব্বর বলি খেলা কখন হবে, সেই আশা নিয়ে চট্টগ্রামবাসী একটা আনন্দ উদযাপিত করে আমাদের মেলাটা যেন কীভাবে হবে সবাই সম্পৃক্ত হয়ে মেলা দেখতে আসে। পাশাপাশি আমাদের মহিলারাও দেখবেন অতি উৎসাহিত হয়ে মেলা সম্পর্কে দেখার জন্য আসে। আমরা মা বোনদের বলবো, চট্টগ্রামবাসীদেরকে বলবো, এই 3 দিন যে মেলাটা হবে যে একটা সুন্দরভাবে যেন আপনারা আসবেন, কোনো যেন অসম্পৃক্ত না হয়। আপনারা এসে সুন্দরভাবে মেলাটা দেখবেন, মেলা উপভোগ করবেন, মেলাটা শেষ করবেন। এই বলি খেলার একজন কমিটির সদস্য সংগঠক রাজু আছেন এখানে, তিনি বলবেন, তিনি দীর্ঘদিন ধরে বলি খেলার কমিটির সাথে আছেন। তারা প্রস্তুতি কীভাবে নিচ্ছেন, এবারের ১১৬তম আসর কীভাবে তারা সুসম্পন্ন করবেন, আমি তাদের অনুভূতি জানতে চাইব। বর্তমান সময়টা হচ্ছে স্বাধীনতা মানুষের পক্ষের মানুষ, যুবকদের মানুষ। আব্দুল জব্বার সাহেবের উদ্দেশ্যটাই ছিল যুবকদেরকে উদ্বুদ্ধ করা, স্বাধীনতা মানুষদেরকে আরও স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা মনে করি এই মুহূর্তে এই আয়োজনটা আমাদের জন্য গত 16 বছরের বিষয়টাকে নতুন করে আমাদেরকে জাগরণ দিবে বর্তমান সময়ের সাথে। আমরা আশা করব আমরা সবাই আসব এবং যুবকদেরকে, যেহেতু সময়টা যুবকদের, আমরা যুবকদেরকে নিয়ে এইবারের অনুষ্ঠানটা ওভাবে আয়োজন করব যাতে আবার নতুন করে মানুষ উদ্বুদ্ধ হয়। যেটা 5 আগস্টের পরে আশা করছিল সেটা যেন আমরা আবার পাই। ইনশাআল্লাহ আমরা ওভাবেই আয়োজন করব। আজকে থেকে 116 বছর আগে যে বলি খেলা শুরু করেছিলেন মরহুম আব্দুল জব্বার সওদাগর, তারই নাতি শওকত আনোয়ার বাদল, যিনি বর্তমান বলি খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, তার কাছ থেকে জানতে চাইব এই বলি খেলার আয়োজন এবার কেমন হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ ফরিদ ভাই আপনাকে। 1909 সালে মরহুম আব্দুল জব্বার সওদাগর এই ঐতিহাসিক লালদিঘি ময়দানে এই জব্বারের বলি খেলা নামে খেলার প্রচলন করেছিলেন। তখনকার ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাঙালি যুব সমাজকে
একত্রিত করার জন্য, শারীরিক কসরত শেখানোর জন্য যে আয়োজনের, তার পরিপ্রেক্ষিতে আগামী শুক্রবার 25শে এপ্রিল এই ঐতিহাসিক লালদিঘি ময়দানে তার 116তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা এরই মধ্যে আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন করে এনেছি। আমি আপনার মাধ্যমে আমি চট্টগ্রামবাসীকে বলতে চাই, এটা যদিও আমার দাদার নামে, জব্বার সাহেবের নামে, কিন্তু আমি মনে করি যে চট্টগ্রাম তথা বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা ধারক ও বাহক। তাই আমি চট্টগ্রামবাসীকে অনুরোধ করব, এই বলি খেলা সুন্দর এবং সুষ্ঠুভাবে যেন সম্পন্ন করতে পারি, আমি আপনাদের সহযোগিতা কামনা করি এবং পুলিশ প্রশাসনকে অনুরোধ করব যে এই বলি খেলা যেন সুন্দর এবং সুষ্ঠুভাবে আইনশৃঙ্খলা যেন রক্ষা করে। আমি পুলিশ ভাইদের কাছে সহযোগিতা চাচ্ছি এবং আরও আপনার মাধ্যমে আমি যারা এখানে এই দোকান বসিয়ে চাঁদা দাবি করে, যারা চাঁদাবাজ সন্ত্রাসী, এদের যেন এই চট্টগ্রামে যেন এই বলি খেলায় যেন স্থান না হয়, সেই ব্যাপারে আমি চট্টগ্রামবাসী সবাইকে সজাগ থাকার জন্য এবং পুলিশ প্রশাসনকে সজাগ থাকার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। হাজার হাজার দোকান আসবে, তাদের কাছ থেকে কোনো এই বলি খেলার কমিটি কোনো টাকা পয়সা নেয়? বলি খেলা বৈশাখী মেলে কমিটি পক্ষ থেকে আমরা কোনো প্রকার চাঁদা নেই না এবং আমি 3-4 দিন ধরে আমি মাইকে প্রচার করে থাকি যে কাউকে চাঁদা না দেওয়ার জন্য, এবং কেউ যদি জোরপূর্বক চাঁদা আদায় করে তাকে আমাদের নিকটস্থ পুলিশ ভাইদের হাতে ধরে দেওয়ার জন্য। ঐতিহাসিক আব্দুল জব্বারের বলি খেলার 116তম আসরের চট্টগ্রামের লালদিঘি ময়দান থেকে সর্বশেষ।